গুড মর্নিং ফ্রম ডুয়ার্সিনি। আজকে 13ই নভেম্বর আর এখন বাজে সকাল 6টা আর আমি বেরিয়ে পড়েছি ইকো ট্যুরিজমের বাইরে চলে এসেছি। আর এখান থেকে একটু মেন রোডের দিকে এগিয়ে যাব। কি অসাধারণ পরিবেশ, একে তো কুয়াশায় পুরো ঢেকে রয়েছে আর তারপরে এই রকম সুন্দর মাদলের আওয়াজ আসছে। অনেক আগে থেকেই আসছিল, সকালে আমরা যখন ঘুমোচ্ছিলাম এই মাদলের আওয়াজেই আমার ঘুমটা ভাঙলো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এখানে অসাধারণ পরিবেশ, চারিদিকে গাছে ঘেরা, কুয়াশা আর তার মধ্যে এই মাদলের আওয়াজ আসছে। আমরা আগেও এই স্পটটাতে এসেছিলাম, এখন আরেকবার হেঁটে এতখানি এলাম। খালি নোটিস করুন, পেছনে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যখন এখানে আসবেন ভোরবেলা উঠে পড়বেন, উঠে হাঁটতে বেরিয়ে যাবেন, দেখবেন অসাধারণ লাগবে। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে ঘাটশিলা জামশেদপুর হাইওয়ের দিকে, আর এই দিকে চলে যাচ্ছে বান্দওয়ানের দিকে। হাঁটতে হাঁটতে আবার চলে এলাম নদীর ধারে। ওই পারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্রিজটা পুরোপুরি এপারের সাথে জোড়া নেই, ওই জন্য আর যেতে পারলাম না। হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেলাম ডুয়ার্সিনি মন্দিরের ঠিক সামনে। কালকে সকালে এখানে এসেছিলাম, আজকেও এখানে এলাম। কালকের সাথে আজকের ডিফারেন্সটা জাস্ট নোটিস করুন। এখন পুরো কুয়াশায় ঢাকা, নদী আরও সুন্দর লাগছে, দেখুন একবার। এখন বাজে 9:30 আর আমরা ডুয়ার্সিনি থেকে বেরিয়ে গেলাম। এখন যে জামশেদপুর রাঁচি হাইওয়েটা রয়েছে সেটা গিয়ে আমরা ধরবো, তারপর ঘাটশিলা যাব। আর একটা কথা বলতে পারি, এখানে কিন্তু রান্না অসাধারণ। এখানে আমরা খেলাম, খাবারের টেস্ট অদ্ভুত। আর একটা সাজেশন রইল আপনাদের জন্য, সেটা হচ্ছে যখন আপনারা এখানে আসবেন ইভিনিং স্ন্যাক্সে কিন্তু অবশ্যই চিকেন বলটা নেবেন, ওটা কিন্তু অতুলনীয়। আর এখানে আমাদের গত দুদিনের খাবার দাবারের বিল হলো 2636 টাকা। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে আবার ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। বেসিক্যালি ডুয়ার্সিনিতে যেখানে আমরা ছিলাম সেটা একদম বর্ডারে, স্টেট বর্ডারে, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ বর্ডারেই, মানে জাস্ট পশ্চিমবঙ্গে এন্টার করেই কটেজগুলো। একটা কথা যেটা আপনাদের বলার ছিল সেটা হচ্ছে ডুয়ার্সিনিতে যেখানে আমরা ছিলাম সেখানে কিন্তু মোবাইল কাভারেজ একদম নেই। ডেটা তো একদমই পাচ্ছিলাম না, ভয়েস মাঝে মাঝে পাচ্ছিলাম, কিন্তু ওই রকম জায়গায় নেচারাল কোলে বসে আর কি মোবাইলের কানেকশানের দরকার হয়। একটু মাঝে মাঝে একটু দরকার হচ্ছিল, কারণ ওই বাড়িতে ফোন করা কিংবা নেক্সট কোথায় যাব সেই প্ল্যানটা ছকে নেওয়া ইন্টারনেটে, কিন্তু সেটা হচ্ছিল না ঠিক কথা। কিন্তু অনেক শান্তির জায়গা, মোবাইল কানেকশান যেখানে নেই সেখানে শান্তি আছে। এই আমরা পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়েতে, উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। এখান দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কলকাতার দিকে যেতে হলে বাঁ দিকে বেঁকতে হবে, কিন্তু আমরা ডান দিকে বেঁকবো, কারণ আমরা এখন যাব গালুডি ড্যাম আর ব্যারেজ। আমরা এখন জামশেদপুরের দিকে বেঁকে গেলাম, আমরা এখন গালুডি ব্যারেজ যাব। আমরা ন্যাশনাল হাইওয়েতে 500 মিটারের মতো আসার পরেই আবার বাঁ হাতে বেঁকে গেলাম। এখন এখান থেকে আমরা যাচ্ছি গালুডি ড্যামের দিকে। এই বাঁ দিকে দেখা যাচ্ছে গালুডি ড্যাম। এখন পৌঁছে গেছি আমরা গালুডি ড্যামে। অসাধারণ লাগছে, কিন্তু এপাশে জল ধরা রয়েছে আর ওদিকটায় জলের লেভেল অনেক কম। এই জায়গাটায় গেটটা খোলা রয়েছে, ওই জন্য দেখুন এখান দিয়ে জল বেরোচ্ছে। এবার আমরা আবার এসে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে, আর আমরা এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। এবার আমরা যাব ঘাটশিলার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা আছে সেইখানে, ওটার নাম হচ্ছে গৌরীকুঞ্জ। কিন্তু একটুখানি যেতে না যেতেই ঘটে গেল এক দুর্ঘটনা, যার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর যাওয়া হলো না। ঘাটশিলাতে আমাদের আগে যে মালবাহী ছোট গাড়িটা যাচ্ছিল সে আচমকা থেমে গেল। আমিও ব্রেক অ্যাপ্লাই করলাম,
কিন্তু তারপরেও আমাদের গাড়ির সামনের অংশটা গিয়ে লাগলো আগের মালবাহী গাড়ির পিছনে, আর গাড়ির সামনের দিকটা ভেঙে গেল। ছুটির দিন থাকার জন্য অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একজন মেকানিক পাওয়া গেল, যিনি রাজি হলেন গাড়িটা ঠিক করতে। ভদ্রলোক গাড়ির নিচে ঢুকে ভেঙে যাওয়া পোর্শনটা তার দিয়ে বেঁধে দিলেন, কারণ ভেঙে যাওয়ার জন্য সেটা পার্মানেন্টলি ঠিক করা সম্ভব ছিল না। এবার ভেঙে যাওয়া বাম্পারটা তার দিয়ে টাইট করে বেঁধে দিলেন, যাতে আমরা কোনো সমস্যা ছাড়া কলকাতা পৌঁছে যেতে পারি। আমরা ঘাটশিলা থেকে আবার বেরিয়ে এসেছি আর ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। গাড়ি আপাতত ঠিক করেই নিয়েছি। তো নিচের যে চেম্বারটা থাকে, যে চেম্বারের গার্ডটা থাকে, যেখানে অয়েল ফিল্টারের ইউনিটটা থাকে, ওটা পুরো ভেঙে গেছিলো। তো ওটাকে আপাতত জোড়াতাপ্পি দিয়ে ভদ্রলোক ঠিক করে দিলেন, যিনি ঠিক করছিলেন তার দিয়ে বেঁধে দিলেন। 3টে স্ক্রু থাকে, তো 2টো স্ক্রুই ভেঙে উড়ে গেছে, আর একটা স্ক্রুয়ের উপর বললো যে আপনি কলকাতা অবধি যেতে পারবেন না, মুশকিল হয়ে যেতে পারে। তো আমি ওটা তো লাগিয়ে দিলাম, প্লাস 3টে স্ক্রুয়ের যে জায়গাগুলো ছিল সেগুলো বেঁধে দিলাম ভালো করে। ভদ্রলোক আমার থেকে 300 টাকা চাইলেন, আমি একটুকু বার্গেন করলাম না ওনার সাথে। ওনাকে জাস্ট আমি বললাম থ্যাংক ইউ, কারণ উনি বহুক্ষণ সময় কাটিয়ে আমার গাড়িটাকে ঠিক করলেন। এবং আজকে কালী পুজোর পরের দিনে কোনো মেকানিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি বিপদে পড়ে গেছিলাম যে আমি কলকাতা ফিরবো কী করে। ওরকম যে চেম্বারটা ঝুলছে, কাভারটা যে ঝুলছে, ওইটা আমি ঠিক না করলে আমি কলকাতা যেতে পারতাম না। এই একমাত্র ভদ্রলোক যিনি রাজি হলেন, এবং ফোন করাতেই উনি চলে এলেন আমার গাড়িটা রিপেয়ার করতে। আজকে আমাদের বুরুডি লেক যাওয়ার প্ল্যানটা ড্রপ করলাম। কিছু করার নেই, কারণ রাস্তা এতক্ষণ ভালো ছিল। এখন দেখুন রাস্তার অবস্থা, এইখানে পুরো পাথুরের রাস্তা। এবং আমি একজন অটো চালক সামনে চলে গেলেন, ভ্যান চালক, তাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এইরকম রাস্তা পুরো 5 কিলোমিটার। আমাদের গাড়ির নিচটা অলরেডি ড্যামেজড, জোড়াতাপ্পি দিয়ে লাগানো রয়েছে, বাঁধা রয়েছে। তো আমি আর রিস্ক নিচ্ছি না, এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওতে আপনাদের বিশেষ কিছু দেখাতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাও দেখাতে পারলাম না, তার আগেই ঘটে গেল এই ঘটনা। বুরুডি লেকও যেতে পারলাম না। তো ফেরা যাক কলকাতা। তাড়াতাড়ি কলকাতা ফিরতে পারলে বাঁচি, কারণ গাড়িটা এখন জখম হয়ে গেছে যেহেতু, এইটাকে নিয়ে বেশি রিস্ক নেওয়াটা আমার মতে ঠিক কাজ হবে না। আমরা এখন এই হাইওয়েতে উঠে গেছি। এটা হচ্ছে কলকাতা জামশেদপুর রাঁচি হাইওয়ে। তো এতক্ষণ মন তো খুবই খারাপ ছিল, এখনও আছে অবশ্যই, কারণ গাড়িতে এরকম একটা ঝামেলা হলো। কিন্তু এখন আস্তে আস্তে মনটা একটু ভালো হচ্ছে, আর সেটা হচ্ছে জাস্ট বিকজ অফ দিস হাইওয়ে। এটা একটা অসাধারণ হাইওয়ে। আমি পুরো ভারতে যে কটা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়েছি তার মধ্যে যে বেস্ট হাইওয়েসগুলো আছে তার মধ্যে কিন্তু এটা একটা। নিঃসন্দেহে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়েজ ইন দ্য কান্ট্রি। এখন গাড়ি চালাতে চালাতে হঠাৎ নোটিস করলাম যে মোড়ে মোড়ে ব্যারিকেড চলে এসছে, আর এতক্ষণ হিন্দিতে লেখা ছিল, এখন বাংলায় লেখা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা বেঙ্গলে ঢুকে পড়েছি। এখান থেকে আর 52 কিলোমিটার দূর খড়গপুর। এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে 31 কিলোমিটার। আমাদের ইচ্ছা আছে খড়গপুরে লাঞ্চ করার, কিন্তু খড়গপুরের শহরের মধ্যে ঢুকবো না। হাইওয়ের ধারে যদি কোনো ভালো লাঞ্চের জায়গা পাই তাহলে করব, নয়তো এগিয়ে যাব আমরা কোলাঘাটে। আমরা এখন লোধাশুলি পৌঁছে গেছি। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে খানিকটা গিয়ে এই ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁ হাতে বেঁকে গেলেই ঝাড়গ্রাম। আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। কোনো বাম্পি স্ট্রেচ এলে গাড়িটা যতবার লাফিয়ে উঠছে না, আমার ভয় লেগে যাচ্ছে। খালি মনে হচ্ছে ওই নিচের কাভারটা খুলে না যায়। কিন্তু যে ভদ্রলোক কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। মানে এত ভালোভাবে ওটা ওই তার দিয়ে বেঁধে দিয়েছেন যে সত্যি মানে অনেক সেফ লাগছে। আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই, খড়গপুরের ঠিক পরেই, মানে যখন কলকাতা থেকে আসছি তখন খড়গপুরের ঠিক পরেই পড়ে কলাইকুণ্ডা। তো আমি গুগলকে বারবার বলি এখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা এয়ারপোর্ট আছে, এবং বারবারই এই কথাটা ওকে আমি বলতে চাই। আজকে হঠাৎ যখন আসছিলাম, গুগল বলে বাবা ওই দেখো। আমি তো বুঝতে পারিনি প্রথমে, তারপর জানলা দিয়ে এরকমভাবে ডান দিকে দেখি একটা ফাইটার জেট পুরো আমার
গাড়ির ওপর দিয়ে গেল, মানে ছায়াটা পুরো গাড়ির ওপরে পড়লো। অসাধারণ ভিউ, অসাধারণ। এবার এসে পৌঁছলাম আমরা কোলাঘাটের শেরে পাঞ্জাবে। গাড়ি নিয়ে ঢুকে গেলাম কার পার্কিং এর দিকে। কলকাতা থেকে একটা লং ড্রাইভ করে এসে ভালো খাওয়া দাওয়া করার খুব সুন্দর একটা জায়গা কোলাঘাটের এই শেরে পাঞ্জাব। গাড়ি নিয়ে এলে এখানে কার পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা এখানে গাড়ি রেখে এগিয়ে চললাম রেস্তোরাঁর দিকে লাঞ্চ করার জন্য। এখানে দেখা হলো কল্লোল বাবুর সাথে, যিনি আমাদের একজন দর্শক বন্ধু। আমরা লাঞ্চে অর্ডার করলাম চিকেন হাক্কা চাউমিন, চিকেন রেশমি বাটার মশালা, বাটার তন্দুরি রুটি আর দুটো ফ্রেশ লাইম সোডা। আজকে এখানে আমাদের লাঞ্চে বিল হলো 1076 টাকা। এখন বাজে 4:30 আর আমরা বেরিয়ে পড়লাম শেরে পাঞ্জাব থেকে। আমাদের প্ল্যান ছিল এক্সপ্রেস ফুড প্লাজাতে লাঞ্চটা করার, কিন্তু বহুদিন হলো শেরে পাঞ্জাব আমরা আসিনি, ওই জন্য ডিসাইড করলাম যে শেরে পাঞ্জাবেই লাঞ্চটা হয়ে যাক। এক্সপ্রেস ফুড প্লাজা তো মাঝে মধ্যেই আসা হয়, তো ওখানে লাঞ্চটা করলাম। অসাধারণ খাবার দাবার। এখন পার্কিংয়েরও কোনো ঝামেলা নেই, ভেতরে বিশাল পার্কিং করে দিয়েছে, গাড়ি নিয়ে ঢুকলে কোনো অসুবিধে নেই। তো ওখানে কোয়ালিটি লাঞ্চ করলাম। এবার এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এবার আপনাদের বলে দিই আমাদের এই ট্রিপের জন্য কোন কোন হেডসের আন্ডারে কত খরচা হয়েছে। সব খরচাগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের টোটাল খরচা হয়েছে 14,703 টাকা।